জার্মানির মিউনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে বিমানবন্দরের আকাশে ২ দফা ড্রোনের উপস্থিতি শনাক্তের পর এয়ারপোর্টের দুটি রানওয়েই সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সকাল ৭টা থেকে ধীরে ধীরে বিমান ওঠানামা শুরু হয়েছে। তবে ২ দফায় বিমান ওঠানামা ব্যাহত হওয়ায় ফ্লাইট ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হচ্ছে। ফ্লাইটের সঠিক সময় জানতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডজনখানিক ফ্লাইট বাতিল ও অন্যত্র পাঠানোর কারণে অন্তত ৬,৫০০ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছে। ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হলেও কেউ কেউ মনে করেন নিরাপত্তার বিষয়টি সবচেয়ে জরুরি, তাই কিছুটা দেরিতে হলেও নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছাতে চান তারা। এস্তোনিয়ার নাগরিক মিয়া প্র্যাক্স মিউনিক থেকে আলবেনিয়া যাচ্ছেন। নিরাপত্তার কারণে ফ্লাইট বিলম্বিত হওয়ার চাইতে এয়ারলাইন্সের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। Accommodation, nothing. So yeah, I'm waiting. But like the closing is valid, like overall. But just I don't like how Lufthansa dealt with it. রোমানিয়াগামী রাডো নিকোলাই ড্রোন সম্পর্কে ধারণা রাখেন। তিনি বলেন, ড্রোনগুলো আসলে কি ধরনের তা না জেনে সেগুলোকে ভূপাতিত করারও কোনো সুযোগ নেই, কারণ এমনটা করতে গেলে বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। I mean, it's complicated. You can't shoot them down because you're overpopulated areas. You don't know who's using them. You don't know what they are. বিগত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশের আকাশে ড্রোনের উপস্থিতির কারণে বিমান চলাচল বারবার বিঘ্নিত হয়েছে, আর এজন্য রাশিয়াকেই দায়ী করে আসছে আক্রান্ত দেশগুলো। যদিও রাশিয়া ইউরোপের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ বরাবরই নাকচ করে আসছে, তবে জার্মান সরকার এখনও এই ঘটনার জন্য কাউকে দায়ী করে কোনো বিবৃতি দেয়নি। বিমানবন্দরের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মান এয়ার ট্রাফিক কন্ট্রোল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিউনিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সীমিত করেছে এবং অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করেছে। তবে এক্ষেত্রে ড্রোন দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত নয় বলে উল্লেখ করেছে তারা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।